রাধা বল্লভ শ্রী হরিবংশ। কেমন আছো সবাই? তো আজকের বৈধনী একাদশীতে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা। তো আজকের বৈধনী একাদশীতে এত সুন্দর একটা লীলা হয়েছে, যে লীলা শেষ পর্যন্ত শুনলে আমরা সেই লীলা থেকে এত সুন্দর একটা জ্ঞান অর্জন করতে পেরেছি, যেটা আমাদের প্রভু জ্ঞান দিয়ে গেছে, সেটাই আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো চলো চটপট লীলাটা শুরু করি, দেরি করে আর লাভ নেই। এই যে দেখতে পাচ্ছ, জুম করে দেখালাম, আম গাছের মধ্যে না একটা পাখির বাসা হয়েছে। তো ছেলেটা ভিডিও করছে, ঠিকঠাক করতে পারছে না তাই। তো এই পাখির বাসা নিয়েই কিন্তু লীলা। চলো লীলাটা বলি। তো রাত্রে ভক্ত দেখে নাকি যে ভীষণ ঝড় হয়েছিল, আর ঝড়ের মধ্যে না ওই পাখির বাসাটা পড়ে গেছে। পাখির বাসার মধ্যে 5টা ডিম ছিল, তার মধ্যে 3টে ডিম ভেঙে নষ্ট হয়ে গেছে, আর 2টো ডিম ভালো আছে। তো আমরা কি করছি, ছুটেই গোলুকে ডাকতে গেছি, এই গোলু গোলু আয় না রে গোলু, দেখ না পাখির বাসার না 2টো ডিম ভালো আছে আর 2টো না ভেঙে নষ্ট হয়ে গেছে, বলে না প্রচুর কাতরভাবে ডাকছি, আর খুব কষ্ট হচ্ছে ওই ডিমগুলো যে নষ্ট হয়ে গেছে এই জন্য। তো গোলু আসেই প্রথমেই আগে 2টো ডিম যে ভালো ছিল, 2টো ডিমের মধ্যে যখন গোলু হাত দিয়ে স্পর্শ করে, তখনই দেখে নাকি 2টো ডিম থেকে পাখি হয়ে 2টো পাখি উড়ে চলে গেল, আর 3টে ডিম তো নষ্ট হয়ে গেছে। তো গোলু তখন বলছে নাকি, কে রে, আম গাছের মধ্যে এত আম হয়েছে, পাখির বাসা হয়েছে, কই আমাকে তো বলিসনিস, আর গাছে এত আম হয়েছে আমাকে তো দিসনিস, কী রে তোরা তোরা যখনই নষ্ট হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে, তখনই বলছিস গোলু আয় আয় বাঁচা বাঁচা, এরমভাবে আমি কি করে বাঁচাবো বল। তো তখন ভক্ত বলছে নাকি, এই মিথ্যেবাদী, তোকে আম দেওয়া হয়নি, তোকে যে কাঁচা আমের ডাল করে দেওয়া হলো, চাটনি করে দেওয়া হলো, এই আম গাছ থেকেই আম পেড়ে তুই এখন বলছিস। বলছে হ্যাঁ দিয়েছিস, কিন্তু কাঁচা আম তো আমাকে সুন্দর করে নুন মাখিয়ে দিসনিস, এই জন্য বলছি দিসনিস। আর পাখির বাসাটা হয়েছে তুই কি বলেছিস, তুই তো বলিসনিস না। বলছে হ্যাঁ এটা তো বলিনি। বলছে কেন বলিসনিস, তাহলে এই 3টা ডিম আর নষ্ট হতো না, তাহলে ওই 2টো ডিমের মতো সুন্দর পাখি হয়ে উড়ে যেত। তো এই বলে লীলাটা ওখানে স্টপ হয়ে যায়, আর গোলু তারপর অন্তর্ধান হয়ে যায়। তো এই লীলা থেকে আমি যে জ্ঞানটা পেয়েছি, আমি বুঝতে পেরেছি যেটা, তো এই জ্ঞানটা সবার মধ্যে কিন্তু আসবে না। যারা ভগবানের সেবা করে ভাবে থাকে, ভগবানকে প্রেম করে, তাদের মধ্যে এই জ্ঞানটা আসবে। তো আমি যেটা পেয়েছি জ্ঞান, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। ভগবান এখানে বোঝাতে চেয়েছে যে আমাদের জীবনটাও কিন্তু এইভাবে ঝড়ের মতো। আমরা মৃত্যু লোকে বাস করছি, আমাদের জীবনে ঝড় আসবে, ভালো আসবে, সব আসবে। তো আমরা কি করি, আমরা সমস্ত কিছু নিজেরা করতে যাই, যে কোনো কাজ আমরা নিজেরা করতে যাই, ভগবানকে কিন্তু অর্পণ করি না। বাড়ি করছি, গাড়ি করছি, বা সমস্ত কিছু আমাদের জীবনে যা কিছু করছি, আমরা কি বলি, আমি করছি আমি করছি, কিন্তু আমাদেরকে করার কোনো ক্ষমতা থাকে? কোনো থাকে না। তো কে করছে এই সব? সব আমার প্রভু করছে, সব আমার প্রভু করছে। আরে ব্রহ্মাণ্ডে তো একটা পাতাও নড়ে না প্রভুর ইচ্ছা বিনা। তাহলে আমরা কি করছি, আমরা যে করছি, এটা আমরা দাবি করি কি করে? আমরা তো মনুষ্য পাপী মানুষ, অনন্ত কোটি কাল ধরে আমরা প্রচুর পরিমাণে পাপ করছি। তো আমরা কি করে করব, এটা আমাদের আগে মাথায় ঢোকাতে হবে। আমরা কিছুই করি না, বোঝা গেল। দ্বিতীয়ত যেটা, আমরা সমস্ত কর্ম, মনুষ্য জীবনের সমস্ত কর্ম যদি ভগবানকে অর্পণ করি, তাহলে এই পাখির বাসার মতো আমাদের জীবনটা ঝড় আসবে ঠিক, কিন্তু ওই যে ডিমের মতো নষ্ট হয়ে যাবে না। আমরা যদি প্রত্যেকটা কর্ম আমরা ভগবানের জন্য করি, তাহলে ভগবান সেই দায়িত্বটা নিয়ে নেয়, ঠিক আছে? তাহলে কোনো কিছুই ক্ষতি হবে না। ক্ষতি হলেও সেটা আমাদের নিজেদের কর্মফল বলে মেনে নিতে হবে। যদি এখানে আবার প্রশ্ন ওঠে যে তাহলে যদি কর্মই ভোগ করতে হবে, তাহলে আমরা ভগবানকে ডাকবো কেন? দেখুন, আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট আছে, ঠিক আছে, এটা আমার কর্মফল। অ্যাক্সিডেন্টটা এমনভাবে হলো যে আমি বেঁচেও গেলাম, হালকা একটু চোট লেগে আমার ভালো হয়ে গেল। সেটা যদি আরও গুরুতর হতো, সেটাও কর্মফল, এটাও কর্মফল। কিন্তু দুটোর মধ্যে এটাই পার্থক্য, যার একটু চোট লেগে ভালো হয়ে গেছে, সে নিশ্চয়ই কোনো ভগবানের কাজে সব কিছু কর্মকে অর্পণ করে, সে ভগবানের ভক্তি করে, প্রেম করে, ভগবানের সাথে জুড়ে থাকে, আত্মা পরমাত্মার সাথে জুড়ে থাকে, এই জন্য তার কমের উপর দিয়ে যায়। কিন্তু কর্মফল আমাদের ছাড়বে না। আমাদের জানতে যেসব আমরা কর্ম করি, বা অজান্তেও কিছু কিছু কর্ম আমাদের কোনোদিনই ছাড়বে না। কর্মফল আমাদের ভোগ করতেই হবে, সেটা অল্পর উপর দিয়ে, যদি সে ভগবানের প্রেমী হয়, ভগবানকে ভালোবাসে।
সমস্ত কর্ম সে যদি তার জীবনের ভগবানকে অর্পণ করে তবেই কিন্তু এটা সম্ভব। আর যদি নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য সব কিছু নিজেই করে তাহলে কিন্তু ওই পাখির বাসার যে 3টে ডিম যেভাবে নষ্ট হয়ে গেছে সেইভাবে কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা যখন জীবনের কোনো কিছু করতে যাই আগে থেকে কিন্তু নিজেই আগে ভাগে চলে যাই। আমরা কি মনে করি যে আমরাই পারবো, আমরা কিছুই পারবো না, সব ভগবান পারবে। তাই আমরা আগে থেকে সব কিছু করার আগে, যে কোনো কর্ম শুরু করার আগে আমাদের দিকে ভগবানকে অর্পণ করতে হবে। হে প্রভু, তুমি দেখো, তুমি সব কিছু করো, তোমারই এই সব তোমার, আমার বলতে কিছুই নেই। আমিও তো নিজের তোমার, তো আমার বলতে এই ব্রহ্মাণ্ডে কী আছে। তো এইভাবে যদি আমরা কর্ম আরম্ভ করি, সমস্ত কর্ম জীবনে, শুধুমাত্র কাজকর্ম যেগুলো পয়সা ইনকাম হয় সেগুলো নয়, সমস্ত কর্ম আমরা যদি এইভাবে অর্পণ করি তাহলে ওই 2টো ডিমের মতো সুন্দর হয়ে উঠবে, নাইলে 3টা ডিমের মতো নিজেরা যদি সব কিছু করতে যাই নষ্ট হয়ে যাবে। তাই ভগবান বলছে এখানে, এটাই বুঝিয়েছে যে সর্বকর্ম আমাকে অর্পণ করো, সব কর্মের তোমার দায়িত্ব আমি নেব। কিন্তু আমরা কি করি, আমরাই সাজতে যাই মহান, আমরাই কর্তা সাজতে যাই। এই ব্রহ্মাণ্ডের কর্তা তো আমার প্রভু, এটাই আমরা মাথায় রাখি না। এই ব্রহ্মাণ্ডের যা কিছু আছে আমার প্রভু, তাহলে আমরা আমার করে চিল্লিয়ে কী লাভ। তো আজকের লীলাটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর অবশ্যই তোমাদের আরও বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাতে এই জ্ঞানটা তাদের কাছেও পৌঁছাতে পারে, তারাও জীবনের সব কিছু জানতে পারে। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। রাধা বল্লভ শ্রী হরিবংশ।